প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় ৬ এর ১২৭ এবং ১২৮ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ১২৭ পৃষ্ঠার শুরুতেই আছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। তোমরা যেখানে ৭ কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো, প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, আমি এই বাংলার পারে রয়ে যাব, কবি কেন এমন কথা বলেছেন? দ্বিতীয় প্রশ্ন, দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি? এই কবিতায় কবি কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে? এবং তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে? তাহলে চলো এখন আমরা এই ৩টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আমি এই বাংলার পারে রয়ে যাব, কবি কেন এমন কথা বলেছেন? এর উত্তর হবে, কবির হৃদয় জুড়ে রয়েছে তার জন্মস্থান এই বাংলাদেশ। কবি দেখতে চান ভোরের বাতাসে কাঁঠাল পাতা ঝরে পড়া, সন্ধ্যায় হিজল বনে শালিকের হারিয়ে যাওয়া, খৈরঙা হাঁস ধরে নিয়ে যাওয়া, সাদা শাখা পরা মেয়েটির সন্ধ্যায় পুকুর ঘাটে দাঁড়ানো ইত্যাদি। এসব কিছু শুধুমাত্র এই বাংলাতেই দেখা যায়। তাই কবি বলেছেন, এসব ছেড়ে তিনি অন্য কোথাও যাবেন না। সবাই চলে গেলেও তিনি থেকে যাবেন এই বাংলায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি? এই কবিতায় কিভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে? এর উত্তর হবে, দেশপ্রেম হলো নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতি, আনুগত্য, প্রবল আকর্ষণ। একজন প্রকৃত মানুষের অন্যতম বৈশিষ্ট্যগুলোর একটি হলো দেশপ্রেম। এই কবিতায় দেশের প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা ও অনুভূতির মাধ্যমে কবির দেশপ্রেম প্রকাশ পেয়েছে। কবি প্রকৃতির বিভিন্ন খণ্ড খণ্ড রূপের ভালোবাসায় বিমোহিত এবং তা অনুভূতির মাধ্যমে প্রকাশ করেছেন। তৃতীয় এবং শেষ প্রশ্ন, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে? এর উত্তর হবে, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের যে দিকগুলো আমার ভালো লাগে তা হলো ক, সবুজ ফসলের বিস্তীর্ণ প্রান্তর, খ, দিঘির শান্ত জলে হাঁসের অবিরাম সাঁতার কাটা, গ, ফুলে ফুলে ঘুরে বেড়ানো বাহারি রঙের প্রজাপতির উড়ে চলা, ঘ, সকালের নরম রোদে কাশফুলের দোল খাওয়া, এবং ঙ, গোধূলি লগ্নে পাখির দলে নিড়ে ফেরা ইত্যাদি। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের যে দিকগুলো আমার খারাপ লাগে তা হলো ক, প্রাকৃতিক দুর্যোগ, খ, পরিবেশ দূষণ, গ, অবাধে গাছ কাটা, ঘ, বন্যপ্রাণী নিধন, এবং ঙ, নদী দখল ইত্যাদি। এই ছিল ৩টি প্রশ্নের সমাধান। এরপর আছে তোমরা যেখানে ৭ কবিতার বৈশিষ্ট্য। ১, তোমরা যেখানে ৭ একটি দেশপ্রেমের কবিতা। এই কবিতায় কবি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। এই সৌন্দর্যকে ভালোবাসেন বলে তিনি এখান থেকে আর কোথাও যেতে চান না। ২,
এই কবিতার প্রতিটি চরণের শেষে মিল আছে, তবে তা বিশেষ নিয়মে। যেমন প্রথম চরণে পারে শব্দের সাথে মিলিয়ে, চতুর্থ চরণে অন্ধকারে, পঞ্চম চরণে তাহারে এবং অষ্টম চরণে ধারে। আবার দ্বিতীয় চরণে বাতাসে শব্দের সাথে মিলিয়ে তৃতীয় চরণে আসে। ষষ্ঠ চরণে পাশের সাথে মিলিয়ে সপ্তম চরণে বাতাসে আছে। 3, কবিতাটি তাল দিয়ে পড়া যায়, যেমন এই তালের ব্যবধান বেশ দীর্ঘ। এখানে যেমন বাঁকা দাড়িগুলো দেওয়া আছে, এগুলো হলো কবিতার তাল। 4, কবিতাটির লয় বা গতি ধীর। 5, কবিতাটিতে কিছু শব্দরূপের পরিবর্তন দেখা যায়, যেমন থেকে রয়ে, ঝরছে ঝরিতেছে, পা ঠ্যাং, তাকে তারে, এগুলো হলো শব্দরূপের পরিবর্তন। 6, এই কবিতায় উপমার ব্যবহার আছে, যেমন সাদা শাখা ধূসর বাতাসে শাখের মতো কাঁদে। এখানে চুরির শব্দকে শঙ্খের সাথে তুলনা করা হয়েছে। এর সাথে এই কবিতার সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে এর পরে অধ্যায় সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।